আলম হাসানের বউ মুক্তা, সে নাকি বার ডান্সার। সেখানে গিয়ে ডান্স করতে গিয়ে কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেখানে দেখা গিয়েছে আলম হাসান বউকে অশ্লীলভাবে দাঁড়িয়ে থাকতে অনেক ছেলে পেলে সাথে ঘিরেছিল। সাথে আবার কিছু মেয়েও ছিল, যেগুলো নাকি শর্ট শর্ট ড্রেস পরা। আর এটা দেখে সবাই তো এখন থুতু দিচ্ছে আলম হাসানের বউ মুক্তাকে। আলম হাসানের সংসারে যখন ছিল মুক্তা, তখন বোকরা পরে চলাফেরা করত, যেখানে যেত সেখানেই বোকরা পরে যেত। আর এদিকে এখন আলম হাসানকে ছেড়ে চলে গিয়েছে। এখন টাকা ইনকাম করার জন্য ছেলেদের সামনে দাঁড়িয়ে বার ডান্স করছে আলম হাসানের বউ মুক্তা। মুক্তা আগে থেকেই কিন্তু এরকম খারাপ ছিল, তবে আলম হাসানকে বিয়ে করে সে নিজেকে পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু সেটাও করতে পারে নাই। কারণ আলম হাসান সবসময় মুক্তাকে সন্দেহ করত, ভালো কিছু করতে গেলেও কিন্তু মুক্তাকে সন্দেহ করত আলম হাসান। আর সেজন্যই তার কিছুই ভালো লাগে নাই আলম হাসানকে নিয়ে, তার জন্য আলম হাসানকে ছেড়ে চলে আসছে। এখন নিজের মতো করে বাঁচতেছে মুক্তা। আর এদিকে টাকা ইনকাম করার জন্য বাড়ি গিয়ে ডান্স করছে মুক্তা। আর সেসব ভিডিওগুলো এখন রীতিমতো সোশ্যাল মিডিয়াতে জ্বর তুলে গিয়েছে। মুক্তা যে আগে থেকে খারাপ ছিল সেটা সবাই জানতো, তবে আলম হাসানকে বিয়ে করে মুক্তা কিন্তু নিজেকে অনেক পরিবর্তন করার চেষ্টা করেছিল। কথায় আছে না, খারাপ কখনো ভালো হয় না, ঠিক তেমনই হয়েছে মুক্তার সাথে। সে যে আগে থেকে এরকম লেভেলের মেয়ে ছিল আর সেটা সে বলতে পারে নাই, তার জন্য আলম হাসানের সাথে 2 দিনও সংসার করতে পারলো না। আলম হাসানের সাথে সংসার করাকালীন নাকি মুক্তা ইমোতে মানুষের সাথে কথা বলতো, বাজে কাজ করে বেড়াতো। আর এটি বলেছিল আলম হাসান এক সাংবাদিকদের সামনে সব কিছুই বলেছিল মুক্তাকে নিয়ে। আর এখন তার প্রমাণ মিলল সব কিছুতেই। আলম হাসানের সাথে সংসার করতে পারে নাই মুক্তা শুধুমাত্র এসব কাজ করে বেড়ানোর জন্যই। তার জন্যই কিন্তু তাকে ডিভোর্স দিয়ে এখন তো মুক্তা খুব স্বাধীনভাবে বার ডান্স করে এখন নিজের জীবন জীবিকা করছে। আর এদিকে আলম হাসান কোনো বই তার কাছে টিকে থাকে না। শর্মিলার মতো ভালো মেয়েকে তাড়িয়ে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে, তাহলে আলম হাসানের জীবনে কি আর থাকবে? তার জন্যই কিন্তু এরকম খারাপ একটা মেয়ে জুটেছিল। আর সেও কিন্তু লাথি দিয়ে আলম হাসানকে ছেড়ে চলে গিয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে ভুলবেন না।